সময় এখানে থমকে গেছে, পাখির কলরব আর উত্তরে হাওয়ার হুহু শব্দ। দেখছেন কি প্রশান্তিময় জায়গা। সত্যি জাগতিক জীবনের সব ব্যস্ততা ভুলে এখানে বসতে পারাটা, এখানে আল্লাহকে স্মরণ করাটা সত্যি সৌভাগ্যের। সূরা আত-তাওবার আয়াত সংখ্যা 18-তে মহান আল্লাহ বলছেন, আমার ঘর সমূহ তাদের জন্যই উন্মুক্ত যারা সেটাতে আবাদ করতে পারে। আবাদ শব্দের অর্থ হচ্ছে ঈমান ধরে রাখা এবং আল্লাহকে স্মরণ করা। সূরা আন-নূরের আয়াত সংখ্যা 36-এ মহান আল্লাহ মসজিদ নির্মাণ এবং তার ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা করেছেন। সূরা আল ইমরানের আয়াত সংখ্যা 96-এ আল্লাহ বলছেন, মসজিদ কতটা পবিত্রতম স্থান। দেখেছেন মিষ্টি রোদ উঠেছে এখানে, চারিপাশে মাঠ, কোথাও কোনো ঘর বাড়ি নেই, শুধুই খাখা প্রান্তর। গাছের ডালে পাখিরা অবিরত গান করছে। সত্যি মুগ্ধ হতে হয়। মাঝে মাঝে জীবনের ব্যস্ততা ভুলে এমন জায়গায় বসে থাকতে পারাটা সত্যি সৌভাগ্যের। এই মসজিদটার দিকে তাকান, দেখেছেন কয়েকজন যুবকের গল্পের সফল পরিসমাপ্তি হচ্ছে এই মসজিদ। প্রতিদিন বিকালে তারা এখানে ঘুরতে আসতো, ইয়ার্কি, আড্ডা, গল্প। শেষমেশ মনে হলো নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ কোথায় পড়বেন, তারপর সিদ্ধান্ত নেয়া। এই ক্যানালের ধারে চমৎকার একটি মসজিদ নির্মাণ করলেন। এত সুন্দর, এত দারুণ পরিবেশ, এখানে আসলে মুগ্ধ হতে বাধ্য। আল্লাহর ঘরের সামনেই তারা রোপণ করলেন একটি গাছ, যেন প্রচন্ড রোদের মধ্যে ছায়া পান। সেই গাছটির নাম বকুল ফুলের গাছ। অবশ্য অন্যান্য গাছ থেকে এই গাছের সৌন্দর্য অনেক বেশি। সম্ভবত এর সৌন্দর্য মহান আল্লাহ তৈরি করে দিয়েছেন। দেখুন একেবারে ছাতার মতো, বনসাইয়ের মতো এই গাছের ছায়া পুরো মসজিদটাকে ঘিরে রেখেছে। নান্দনিক। আল্লাহর ঘরের সৌন্দর্য এতটা চিত্তাকর্ষক হতে পারে, সেটি এখানে না আসলে বোঝা যায় না। হয়তোবা অনেক বড় কংক্রিটের দালান সেটা হতে পারে, কিন্তু এই ঘরটি একটু বেশি সুন্দর। কয়েকটা যুবকের সুন্দর চিন্তার ফসল হচ্ছে এই মসজিদটি। মাঠের মানুষ মাঠে কাজ করে এবং তারা নামাজের ওয়াক্ত হয়ে গেলেই এখানে নামাজ আদায় করে। ওযু করার জন্য তারা সামনে স্থাপন করে দিয়েছে একটি টিউবওয়েল, যেখান থেকে চাইলেই আপনি পানি পান করতে পারবেন, মসজিদে বিশ্রাম নিতে পারবেন। মজার ঘটনা কি জানেন, এই মসজিদে তালা লাগানোর কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ শহরে আলো ঝলমলে মসজিদে যখন বড় বড় তালা ঝোলে, এই মসজিদ তখন সকলের জন্য উন্মুক্ত। দারুণ জায়গা। সব মানুষ এই মসজিদের দিকে একবার হলেও তাকাবে।